ভৌতিক অলৌকিকের নতুন আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন এবার সোজাসুজি ঘটনায় যাওয়া যাক। শহরের কোলাহল থেকে অনেক দূরে তার দেশের বাড়িতে অর্ক এসেছিল ফটোগ্রাফির নেশায়, মুর্শিদাবাদের প্রায় ভুলে যাওয়া এক গ্রামে। গ্রামের প্রান্তে ছিল এক পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বলা যায় না। গ্রামের মানুষরা বলে সেই বাড়ির নাচমহলে এখনও নাকি রাতে ঘুঙুরের শব্দ পাওয়া যায়। অর্ক অতি আধুনিক হওয়ায় এইসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করল না। এই ধ্বংসস্তূপ তার কাছে ছিল ইতিহাসের এক দারুণ ফ্রেম। একদিন ভর দুপুরে সকলের চোখ এড়িয়ে ক্যামেরা নিয়ে সে ঢুকে পড়ল সেই ধ্বংসস্তূপে। শ্যাওলা ধরা ভাঙা দেওয়াল, ভাঙা ঝাড়লণ্ঠন আর চারিপাশ মাকড়সার জালে ভর্তি। মূল দালান পেরিয়ে সে পৌঁছালো নাচমহলে। বিশাল ঘরটা নিস্তব্ধ আর নিশ্চুপ। ঘরটার একপাশে ধুলোয় ঢাকা একটা ভাঙা সিন্দুক। কৌতূহলের বশে সিন্দুকটা খুলতেই ভেতরে পাওয়া গেল একজোড়া পুরনো রূপোর ঘুঙুর, অপূর্ব কারুকার্য করা, ভীষণ ভারী আর অপূর্ব সুন্দর। ঘুঙুর জোড়া হাতে নিতেই অর্কর মনে হলো যেন একটা হিমশীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। সে ঠিক করল এই ঐতিহাসিক জিনিসটা নিয়ে সে শহরে যাবে। গ্রামের এক বৃদ্ধ কানাইদা তাকে বলেছিল, ওই মহলের জিনিস বাইরে আনতে নেই দাদাবাবু, ওতে অমঙ্গলের ছায়া লেগে আছে। অর্ক হেসে উড়িয়ে দিয়েছিল সেই কথা, কিন্তু সেদিন রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। গেস্ট হাউসের ঘরে শুয়ে অর্ক সবেমাত্র ঘুমিয়েছে। হঠাৎ শুনল একটা ক্ষীণ শব্দ, ছম ছম ছম, যেন অনেক দূরে ঘুঙুর পরে কেউ হাঁটছে। অর্ক ভাবল মনের ভুল, হয়তো জানলার বাইরে বাতাসের শব্দ। সে পাশ ফিরে শুল, কিন্তু শব্দটা থামল না, বরং আস্তে আস্তে স্পষ্ট হতে লাগল। এইবার মনে হচ্ছে শব্দটা যেন তার ঘরের বাইরে বারান্দায় হচ্ছে, একটা নির্দিষ্ট ছন্দে। কেউ যেন নাচের মুদ্রা অভ্যেস করছে। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল অর্কর। সে কান পেতে শুনল, হ্যাঁ, স্পষ্ট ঘুঙুরেরই শব্দ। অর্ক সাহস করে খাট থেকে নামল। দরজার ছিটকিনিটা খুলতেই শব্দটা থেমে গেল। বাইরে চাঁদের আলোয় ভরপুর, কিন্তু কেউ কোথাও নেই। বারান্দা একদমই ফাঁকা। ঘরে এসে দেখল ঘুঙুর জোড়া ঠিক আগের মতোই টেবিলে স্থির আছে। সে ভাবল সারাদিনের পরিশ্রমে মাথাটা বোধ হয় কাজ করছে না। পরের রাতে সেই একই ঘটনা, কিন্তু শব্দটা আরও কাছ থেকে এলো, যেন ঘরের ভেতর থেকেই। অর্ক চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইল, কিন্তু তার হৃৎপিণ্ড তখন গলার কাছে লাফাচ্ছে। শব্দের সাথে সে একটা হালকা ফুলের গন্ধ পেল, পুরনো, মিষ্টি, কিন্তু কেমন যেন এক বিষণ্ণ গন্ধ। হঠাৎ তার মনে হলো টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে চোখ খুলতে সাহস পেল না, কিন্তু তার সিক্স সেন্স বলছিল সে একা নয়। একটা শীতল উপস্থিতি সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। সেই সাথে ঘুঙুরের শব্দটা হয়ে উঠেছে আরও মরিয়া, আরও দ্রুত, ছম ছম ছম। ভয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে অর্ক এক ঝটকায় উঠে বসল। লাইটটা জ্বালালো। সারা ঘর ফাঁকা, কিচ্ছু নেই, কিন্তু ফুলের গন্ধটা
তখনও রয়ে গেছে, আর টেবিলের ওপরে রাখা ঘুঙুর জোড়া কেমন যেন কাঁপছে। নাকি এইটা তার চোখের ভুল? শেষ রাতে শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। কারেন্ট চলে গেছে। অর্ক মোমবাতি জ্বালিয়ে বসে আছে। সে ঠিক করছে কাল সকালে এই ঘুঙুর জোড়া ওই নাচমহলে ফিরিয়ে দিয়ে আসবে, আর তার ফটোগ্রাফির শখ নেই। হঠাৎ ঘরের দরজাটা একটা দমকা হাওয়ায় ঝট করে খুলে গেল। মোমবাতিটা নিভে গিয়ে ঘরটা ডুবে গেল নিকোষ কালো অন্ধকারে। আর ঠিক সেই মুহূর্তেই অর্কর কানের পাশে কেউ যেন ফিসফিস করে উঠল, একটা শীতল নারী কণ্ঠ। আমার শখের নূপুর। অর্কর সারা শরীর যেন বরফ হয়ে গেল। সে করতে পারছে না। তার চোখের সামনে অন্ধকারের মধ্যে দুটো জল চোখ ফুটে উঠল। তারপর সে আবার শুনল সেই ঘুঙুরের শব্দ। তবে এইবার আর দূর থেকে নয়, শব্দটা আসছে তার পা থেকে। চমকে উঠে নিচে তাকাতেই যা দেখল, তাতে তার আত্মা খাঁচাঝাড়া হওয়ার জোগাড়। সেই বাড়ি কারুকার্য করা সেই ঘুঙুর জোড়া এখনো অর্করই পায়ে পরানো। কে পরালো, কখন পরালো, সে কিছুই জানে না। ঘুঙুরটা তার গোড়ালিতে এমনভাবে এঁটে বসেছে যেন চামড়ারই অংশ। সেই অশরীরী কণ্ঠ আবার হেসে উঠল, একটা তীক্ষ্ণ কান্নার মতো শোনালো হাসিটা। সে বলে, পেয়েছি, এইবার তুমি নাচবে আমার হয়ে সারা রাত, সারা জীবন। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। তার পা দুটো নিজের ইচ্ছার বিরুদ্ধেই চলতে শুরু করলো, ছম ছম ছম। এক অদ্ভুত যন্ত্রণাদায়ক ছন্দে সে নাচতে শুরু করলো। সে যেন আর তার নিজের নিয়ন্ত্রণেই নেই। বাইরের ঝড় আরও বাড়ছে, আর সেই বন্ধ ঘরের ভেতর অন্ধকারের মাঝে এক হতভাগ্য ফটোগ্রাফারের ভুতুড়ে নাচের ছন্দে নেচে চলেছে এক অন্তহীন নাচ, যা হয়তো কোনো দিনও থামবে না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। কথা হবে আগামী শনিবার। সকলে ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।